ওই ফরজ রোজা কাজা করতেছে, এখন ওর মধ্যেও ভেঙে ফেললো কোনো কারণে, তাহলে কি হবে? কাজার ক্ষেত্রে যদি ভেঙে ফেলে তাহলে তিনি আবার অন্যদিন কাজা করে নেবেন, কিন্তু কাফারার ক্ষেত্রে ভেঙে ফেললে আবার নতুন করে শুরু করতে হবে। দুইটা ভিন্ন জিনিস। যে আমি আজকে আমার একদিন মুসাফির ছিলাম বা অসুস্থ থাকার কারণে রমাদানের রোজা আমি রাখিনি, এখন আজকে রোজার মাহে রমাদানের পরে আমি কাজা করছি, তখন আবার ভেঙে ফেললাম, তাহলে কোনো অসুবিধা নেই, সেটাকে আমি পরবর্তীতে আরেকদিন কাজা করলেই হবে। কিন্তু যদি আমার উপর কাফারা চেপে যায়, যে ইচ্ছাকৃতভাবে আমি সহবাস করেছিলাম বা ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলছিলাম, তখন যদি কাফারা চেপে যায় আর 60টা রোজার আগেই আমি ভেঙে ফেললাম, তাহলে আমার ভেঙে ফেলার দিন থেকে আবার শুরু করতে হবে। 20টা রাখার পরে 30টা রাখার পরে ভেঙে ফেলছি, তাহলে আমাকে ওই 20টা পচ্চা, এটা শেষ, হ্যাঁ, আবার পিছনে ফিরে আবার নতুন করে শুরু করতে হবে। এই জন্য কাফারার বিষয় খুব কঠোর শরীয়ত, যে একজন মানুষ কেন আল্লাহর বিধানের সাথে এমন মস্করা কেন করবে? আল্লাহ বলছেন তুমি বিরত থাকার, সেই ইচ্ছাকৃত কোনো দোষ নেই। আমাদের সমাজে লক্ষ্য করবেন যে চুরি সিনাজুরি যে খাচ্ছে একজন যুবক, কোনো অসুবিধা নেই, সে একেবারে দেখিয়ে খাচ্ছে, ড্রিঙ্ক করছে, কোল্ড খাচ্ছে, এটা সেটা, তাহলে এটা হলো হাদিসের পরিভাষায় এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন আমি কিছু লোককে দেখবো যে ফেরেশতারা মাথা উপর দিকে না নিয়ে মাথা নিচের দিকে পা উপর দিকে দিয়ে পেটাচ্ছে। তাই আমি বলবো যে তো আমার উম্মত এভাবে পেটাচ্ছ কেন? তখন নবীজিকে বলা হবে ফেরেশতাদের পক্ষ থেকে, আপনি জানেন না এর অন্যায় কি? কি অন্যায়? যে রোজা বরং এর বিরুদ্ধে নালিশ করেছে। তখন নবীজি বলবেন তাই কি নালিশ? যে ইচ্ছাকৃতভাবে রোজা রাখেনি। তখন নবীজি বলবেন যা রোজাকে যে অপমান করেছে তার সাথে আমারও কোনো সম্পর্ক নেই। এই জন্য একজন উম্মতি হয়ে এই সিয়ামের মাসে কোনো ওজর ছাড়া, অসুস্থতা ছাড়া এভাবে পানাহার করা আবার দেখিয়ে এটা অনুচিত।